নমস্কার, কাউন্টার কিচেনের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, তার নাম হলো ভেজ বিরিয়ানি। সবার প্রথমে আমি বিরিয়ানির যা মশলা লাগে সব আমি ছবিতে দিয়ে দিলাম, সেইগুলোকে ভেজে গুঁড়ো করে নিতে হবে। তারপর যা আপনার পছন্দের মতন সবজি দেবেন আপনারা সেইভাবে কেটে রেখে দেবেন। তারপর আপনারা একটু নিজেদের যতজন লোক আছে বাড়িতে লোকজন থাকবে বা নিজের পছন্দের মতন আপনারা চাল নিয়ে নেবেন মাপ করে। সবার প্রথমে আমি মশলাটাকে বিরিয়ানি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখে দিলাম। তারপর একটা পাত্রে কড়াই গরম করতে দিলাম গ্যাসের মধ্যে। সেখানে আমি ঘি সাদা তেল দিয়ে গরম করলাম। ঘি সাদা তেল গরম হয়ে যাওয়ার পর আমি আমার পছন্দের মতন সবজিগুলো ওখানে ঢেলে দিলাম তেলের মধ্যে। সেটা ঠিক মতন করে ভেজে নিতে হবে, ঠিক বেশি ভাজা যাতে না হয়, অর্ধেক ভাজা হয়। আমি এখানে দিয়েছিলাম একটা ফুলকপি, একটা গাজর, 10-12টার মতন মটরশুঁটি, 10-12টার মতন বিনস, একটা ক্যাপসিকাম দিয়ে আমি সবজিটা ভেজে নিয়েছি। সবজি ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়ে সেই একই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। এখানে আমি দুটো পেঁয়াজ ইউজ করেছি। দুটো পেঁয়াজ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখবেন যেন পুড়ে না যায়, যেন কালচে ভাব না হয়, ঠিক এইভাবে লালচে ভাবটা যেন হয়। দিয়ে সেখানে পেঁয়াজের বেরেস্তাটা আমি তুলে নিয়ে তার মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে সেখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম 1 চামচের মতন। এখানে আমি 2টি পেঁয়াজ, 1 গোটা রসুন, 1 গিট আদা দিয়ে আমি সাদা তেলের মধ্যে একটু পেস্ট করেছিলাম, দিয়ে সাদা তেলের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা বেশ খানিকক্ষণ ধরে আপনাদের কষাতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবে পুড়ে না যায়। দেখুন কষিয়ে কষিয়ে একটুখানি রঙটা চেঞ্জ হয়েছে। কষাতে কষাতে আমি একটু পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো টেস্টের জন্য। এটা আপনারা দিতেও পারেন, না দিতে পারেন, আমার টেস্টটা ভালো আসার জন্য আমি পেঁয়াজের বেরেস্তাটা দিলাম। এই ভিডিওটা আমার আগে আমি একটা পোস্ট করেছি, সেটা খুব কম সময়ের মতন ভিডিওটা হয়েছে বলে আবার আমাকে ভিডিওটা পোস্ট করতে হচ্ছে। তারপর ভাজা সবজিগুলোকে আমি ঢেলে দিলাম
ঢেলে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার মশলার সাথে মাখিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা কম আঁচে রাখবেন, বেশি আঁচটা বাড়াবেন না, কম আঁচে। তারপর 1 বাটি টক দই আমি ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। টক দইটা যখন ফেটাবেন না, একটু নুন দিয়ে দেবেন, স্বাদ মতো নুন দেবেন। আবার আমি একটুখানি বিরিয়ানি মশলা যেটা করে রেখেছিলাম সেটা 1 চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটার মধ্যে যাতে ভালো ফ্লেভার আসে তার জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। দেখুন ঠিক সবজিটা ঠিক এইভাবে ভাজা ভাজা হবে, বেশ গোটা গোটা আছে, দেখতেও ভালো লাগছে। এটা আপনারা এমনি তুলে নিয়ে রুটির সাথেও খেতে পারেন। সবজির কষাটা এত সুন্দর হয়েছে না, এটা বাড়িতে কোনো লোকজন এলে লুচি বা রুটির সাথেও খাওয়া যেতে পারে। তারপর সামান্য একটুখানি জল দিলাম, ছোটো বাটির অর্ধেক বাটির থেকেও কম। জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে গাজরটা একটু ভালোভাবে সিদ্ধ। আমার একটুখানি গাজরটা সিদ্ধ হতে আরও একটু লাগতো, তাই সেরকম পরিমাণ মতন আমি জল দিলাম। এই রান্নাটা যখন করবেন না বেশি জল দেবেন না, বেশি জল দিলে তার টেস্ট ফ্লেভার সব চলে যাবে। এরপর দেখুন পাশের ওভেনে আমি ভাতটাকে সিদ্ধ করে রেখেছিলাম। ভাত যখন সেদ্ধ করবেন না একটু নুন দিয়ে দেবেন। এরপর আমি সবজিগুলোর ওপর বিরিয়ানির ভাতটা ঢেলে দেবো। ঝরঝরে ভাতটা হয়েছে, ভাতটা ঝরঝরে করবেন, অর্ধেকটা সিদ্ধ করবেন, অর্ধেক সিদ্ধ করে ভাত নামাবেন, বাকিটা অর্ধেকটা আপনার রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন আমার কিছু ভুলবশত আগে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটা অর্ধেকটা এসেছে, তাই আজকে এই ভিডিওটা আবার আমি পোস্ট করছি, যাতে পুরোপুরি আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন। এই রান্নাটা এত ইজি না, মানে চটজলদি করা যেতে পারে। বাড়িতে কোনো কেউ এলে, গেস্ট এলে আপনারা চটজলদি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। শুধু ভাত সেদ্ধ, সবজি গরম, সবজিকে ভালো করে কষিয়ে নিয়েই করে নিতে পারবেন, কোনো ভাপে ছাড়া, কোনো রকম ঝামেলা ছাড়া। খেতেও কিন্তু দোকানের মতন হয়েছিল বিরিয়ানিটা, সবাই খুব ভালো প্রশংসা করেছিল। এটা যদি ভালো লাগে আপনারাও ট্রাই করবেন, আমার খুব ভালো লাগবে। আর কে কে ট্রাই করছেন তারা আমার কাছে কমেন্টে জানাবেন। আর যদি পছন্দ হয় আপনারা সাবস্ক্রাইব, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আমাকে, তাহলে আমি আরও নিত্য নতুন আপনাদের কাছে রেসিপি সহজ করে নিয়ে আসতে পারবো। এখন সব তো বাইরে সবাই পড়াশোনা করছে, চটজলদি যাতে কীভাবে বানানো যায় সেইভাবে আমি দেখালাম আপনাদেরকে। এই দেখুন বিরিয়ানি মশলাটা আমি দিলাম, বাকি যে বিরিয়ানি মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজের বেরেস্তাটা বাকিটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে যাওয়ার পর আমি ভালোভাবে আবার মাখিয়ে নেব, ভাতটাকে সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব যাতে আমার টেস্ট, ফ্লেভার সব ভালোভাবে আসে।
এবার এইভাবে একটা টিনের পাত্র যদি থাকে খুবই ভালো হয়, টিনের পাত্র বা থালার মধ্যে আপনি চাপা দিয়ে দিবেন যাতে গরম ভাবটা থাকে। এখানে আমি একটুখানি তুলে রেখেছিলাম, আমাদের বাড়িতে কেউ কেউ আতরটা পছন্দ করেন না, তাই জন্য আমি তুলে রেখেছি তারা খাবে বলে। এরপর আমি কিছুটা করার মধ্যে সেটা আমি আতর দেবো, যারা খাবে আতর গোলাপ জল দিয়ে তাদের জন্য আমি আতর গোলাপ জল কেওড়া জল সব দিয়ে দেবো। আমি এক হাতে ক্যামেরা করছি, এক হাতে রান্না করছি, যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেখবেন। এরপর আমি ভালোভাবে ভাতটাকে মিশিয়ে নেব। আতর দিয়েছি, সব ভাত ওপর থেকে নিচে অবধি দেখবেন যেন খুন্তির একটা সাইডভাবে আপনারা নাড়াবেন যেন ভাতগুলো ভেঙে যাতে না যায়। এক সাইড দেখুন, এই যে আমি যেইভাবে করছি একটা সাইডভাবে নেবেন, হ্যাঁ এইভাবে নেবেন, এমনি ভাতটা যা ঝরঝরে থাকে ভেঙে যাতে না যায় সেরকম মতন লক্ষ্য রাখবেন। ওটা দেখালাম আমি, ওটা আতর ছাড়া, এটা আতর দেওয়া। এরপরে আমি একটা স্টিলের, যেহেতু ওটা আগে আমি 10-15 মিনিট ভাপিয়ে রেখেছিলাম সেই জন্য একটা স্টিলের বাসন দিলে এরপর কোনো অসুবিধা নেই। স্টিলের থালাতে আমি চাপা দিই, তার উপরেই থালাটা চাপা দিলাম। এর উপরে আপনারা ঢাকা দিয়ে দিতেও পারেন, না দিতেও পারেন। এবার গরমটা নিচ থেকে যে ভাবটা আসে সেটাও এটা ফ্লেভারটা ভালো আসবে, ঢাকা দিতে পারেন, অসুবিধা নাই। আমাদের ডেলি লাইফস্টাইলেতে আমরা তো অনেক কিছু ভুলবশত হয়েও ফেলে, তাড়াতাড়ি যেন চটজলদি ঢাকা দিতে ভুলে যাই।